আমরা যারা প্রথমত টেলারিং কাজ করি তারা আ যেই ভুলগুলো প্রথম করে থাকি, যে কারণে আমাদের কাছে কাস্টমার কমে যায়। তো আমি আজকে আপনাদেরকে সেই টিপসগুলো দিব যে কি করে আপনি আপনার কাস্টমার ধরে রাখবেন বা আপনি কাস্টমারের কাছ থেকে সঠিক দাম নির্ধারিত করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওতে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন। তো আমরা যারা বাঙালিরা আছি, তো আমরা চাই সবসময় সস্তায় ভালো জিনিস খুঁজি। এটা সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে। তো আপনিও চেষ্টা করবেন যে কম দামে, যে আপনার বেশি পরিমাণে লাভের প্রয়োজন নেই, সীমিত লাভ যেটা আপনার পোষাবে সেটার ভিতরে আপনি ভালো একটা প্রোডাক্ট কাউকে দেওয়ার। তো প্রথমত যে আপনি যদি রেডিমেড ড্রেস বানান, তো সেখানে আপনি কিভাবে মজুরি নির্ধারণ করবেন? যে দেখেন, সাপোজ আপনি একটা বেবি ড্রেস বানাচ্ছেন, সেখানে আপনার 2 গজ কাপড় লেগেছে। তো সেটা আপনি নির্ধারণ করবেন যে আমার এখানে 2 গজ কাপড়, আমি এত করে গজ কিনেছি। তো 2 গজ কাপড়ে আমার এত টাকা ব্যয় হইছে। তো তারপর হচ্ছে আপনি হিসাব করবেন যে এখানে আমার এতটুক সুতা লেগেছে, এতটুক কারেন্ট বিল লেগেছে। তো এটার একটা লিস্ট করবেন যে আমার এত টাকা ব্যয় হয়েছে এখানে। তারপরে সর্বশেষ হিসাব করবেন হচ্ছে যে আপনি এখানে কতটুক সময় পারিশ্রম দিয়েছেন, সেটা হিসাব করবেন। তো সেটা হিসাব করে আপনি একটা দাম নির্ধারণ করবেন যে আমার এখানে এতটুকু সময় লেগেছে, এতটুকু কাপড় লেগেছে, এতটুকু কারেন্ট বিল লেগেছে। আমি এই সময়ে আমার এতটুকু দাম নির্ধারণ করলে আমার লস হবে না এবং আমার কাস্টমার যারা থাকবে তারাও সন্তুষ্ট থাকবে। তো ওইভাবে আপনারা দাম নির্ধারণ করবেন। তারপরে হচ্ছে যে আপনাকে প্রথম দাম তো সেটা আপনি নির্ধারণ করবেন। আর যেটা করতে হবে আপনাকে কোয়ালিটিটা আপনাকে সর্বোচ্চ, আপনার যতটুকু আছে সব কিছু দিয়ে আপনাকে বেস্ট কোয়ালিটি দিতে হবে। কারণ প্রথমত যে কোনটা দেখে, প্রথমত কাস্টমার দেখে যে ওনার কাজের কোয়ালিটি কেমন, কাজ ফিনিশিং কেমন, সেটা কিন্তু দেখে। আপনি যদি তাদেরকে ফিনিশিং ভালো দিতে পারেন, আপনার প্রথমত যে কম লাভ হবে হোক, কিন্তু একটা সময় আসবে যে আপনার কাছে এত কাস্টমার আসবে, তখন যেই কম লাভটা আপনার কোন দিক দিয়ে পুষিয়ে যাবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো আপনার প্রথমত কী করতে হবে, আপনার কোয়ালিটিটা একদম 100% দিতে হবে। হ্যাঁ, প্রথম আপনার একটু কষ্ট হবে, যে আপনার একটু সময় বেশি দিতে হবে কাজের ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার কাস্টমারের সাথে বেশি কথা বলতে হবে। হ্যাঁ, এটা আপনি প্রথম অবস্থায় যদি একবার করতে পারেন তাহলে আপনি সাকসেস। আপনার লাইফ সাকসেস হয়ে যাবে। তখন দেখবেন আপনার এত পরিমাণের কাস্টমার আসে, আপনি নিজে অর্ডার নিয়ে শেষ করতে পারেন না, এরকম একটা অবস্থা হবে। তো আমরা তো প্রথমত এটা বুঝলাম যে আপনি নিজে কাপড় কিনে যেটা সেলাই করবেন বা বানাবেন, সেটার মজুরি আপনি কিভাবে নির্ধারণ করবেন। আর যদি আপনি বলেন যে না, কাপড় থাকবে কাস্টমারের, আমি শুধু সেলাই করব, তাহলে আপনি যে কাস্টমার আপনার কাছে আসবে, তো তাদেরকে আপনি বলবেন যে আগে ওনারা যেখানে সেলাই করতো সেখানে মজুরি কীরকম নিত। একদম তো কম বলবে না ওরা, আপনার যতটুকু প্রয়োজন সেটাই বলবে আশা করি। তো আপনি বলবেন যে আগে আপনারা যেখানে সেলাই করতেন সেই মজুরিটা দিলেই হবে, এবং আমার কাজটা দেখেন আপনারা, আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা আমাকে বাড়িয়ে দেন, সমস্যা নেই। তো দেখবেন আপনি যখন 2টা ড্রেস বানাবেন তাদের, আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনি টাকার সাবজেক্টটা পরে রাখবেন। আপনাকে আগে কাস্টমার ধরতে হবে, কাস্টমার আটকাতে হবে। তারপরে যে যখন দেখা যাবে আপনার কাজের কোয়ালিটি ভালো থাকবে, সব কিছুই ঠিক আছে, তখন যদি আপনি কাস্টমারের কাছে আরও বেশি দাবি করেন, তো কাস্টমার তখন দিতে বাধ্য। কারণ আপনার কাজে তারা এখন সন্তুষ্ট, ইয়া অবশ্যই দিবে। তো আপনার প্রথমতে
ওনাদের কাছ থেকেই ওনাদের দামটা নিতে হবে। যে আপনারা আগে যেখান থেকে যেরকমভাবে মজুরি দিয়ে বানাতেন আমাকে ওইটা দিলেই হবে, আমাকে বেশি দিতে হবে না। তো যখন দেখবেন আপনার কোয়ালিটিটা ভালো আসবে, আসবে, তখন ওরা নিজে থেকেই আপনাকে বাড়তি একটা অ্যামাউন্ট দিবে এবং দেখা যাবে আপনাকে আরও কাস্টমার ওরাই নিয়ে আসবে। যখন আপনি একটা ড্রেস বানিয়ে দিবেন ওনাদের মন মতো ভালো হয়েছে, তো তখন ওরাই আরেকজনকে বলবে যে আমি অমুক জায়গা থেকে বানাই, তো উনি ভালো ড্রেস বানায়, চলো তুমিও ওখানে বানাবে। এরকম আমার ক্ষেত্রে ওরও হয়েছে। আমি এখন তো এত পরিমাণের কাস্টমার আসে যে আমি এখন অর্ডার নিতে পারি না, কারণ এখন আমি সাময়িকভাবে অসুস্থ, তার জন্য আমি এখন অর্ডার নেই না। তা আমার জন্য দোয়া করবেন যে আমি দ্বিতীয়বার আল্লাহ আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে, চাই আল্লাহ প্রত্যেকটা নারীকে এরকম সুযোগ দেখ, সময় দেখ, তারা যেন তাদের জীবনটাকে, সংসার জীবনটাকে সুন্দর করতে পারে, স্বামী সংসার নিয়ে ভালো থাকতে পারে। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ সবলভাবে এই বিপদ থেকে উদ্ধার করে এবং আমার যে প্রথম সন্তান আছে তাকেও যেন সহি সালামতে রাখে। আর সেটা আর কি বলবো, কিছু বলার নাই। আর আমার এই চ্যানেলটি নতুন, আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো প্রকার উপকার করতে পারি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মন্তব্যটি জানাবেন। আর কিভাবে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি বা কি আপনি সেটাও আমাকে বলতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কিভাবে সাহায্য করা যায়। আর আমার হাতে যে ড্রেসটি দেখছেন সেটি 5 থেকে 6 বছরের একটা বেবি ড্রেস। আপনারা যদি কেউ এগুলো অর্ডার করতে চান আমার কমেন্ট বক্সে নক দিবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিব কীভাবে নিতে হবে। তাহলে আজকের জন্য বিদায় হচ্ছি, আল্লাহ হাফেজ।